আজকের ভিডিওতে আমি শেয়ার করব রাহানা ১ নম্বর মোড়ের যে সুবৃহৎভাবে জলসা সংগঠিত হয়, সেই জায়গাটা কেমনভাবে সুগঠিত করে উপস্থাপন করা হয়েছিল তারই একটা ছোট্ট ভিডিও। ইয়েস, দেখতেই পাচ্ছ মোটামুটি লাইটিং, টুনির আলোকসজ্জার মধ্যে দিয়ে সুন্দরভাবে পথটা সাজানো। আর আমি গিয়েছিলাম, সঙ্গে ছিল রাকিব। ইয়েস, বলা চলে প্রায় জলসা থেকে জলসার যে মণ্ডপ থেকে প্রায় ১০০ মিটার পর্যন্ত এরকম লাইটিং সাজানো ছিল রাস্তায় টুনি লাইট দিয়ে, যেটা দেখতে দুর্দান্ত লাগছিল। আর বেশ কিছু ফটো ভিডিও শ্যুট করে নিয়েছিলাম। আর বলা চলে ছোটোখাটো মেলা টাইপের, কোন দোকানটা ছিল না। বাচ্চাদের দোকান থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন জাম্পিং, এছাড়াও বিভিন্ন অ্যাক্টিভিটিস, তার পাশাপাশি ছিল ফুচকা, আইসক্রিম, চটপটি, পাপড়ি চাট, ভেলপুরি, এমনকি বিভিন্ন রকম ফুল, ঘর সাজানির জিনিসপত্র থেকে শুরু করে দুর্দান্ত সমস্ত কিছু আকর্ষণীয় জিনিস। তারপর রাকিবকে বললাম চল এবার জলসার মূল মণ্ডপ থেকে ঘুরে আসি। তার আগেই বাচ্চারা এই সমস্ত জায়গায় যে অ্যাক্টিভিটিসগুলো করছিল দেখে মোটামুটি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ছিলাম আমি যদি আজ থেকে ১০-১৫ বছর আগে ফিরে যাই তাহলে ঠিক ওই বাচ্চাগুলোর মতোই আমার অবস্থা ছিল। আর কি সুন্দর সুন্দর শৈশব ছিল। এখন তো মোটামুটি জেনারেশনটা একেবারেই সেই ফোনে আসক্ত জেনারেশন হয়ে গেছে। যাই হোক, তারপরে আমরা ফুচকা খেয়ে আবার বেরিয়ে পড়লাম মণ্ডপের উদ্দেশ্যে। মূল প্যান্ডেলটা যেখানে হয়েছিল সেটা দেখানোর জন্য আমি অত্যন্ত এক্সাইটেড হয়ে আছি। যাই হোক, যত বড় হচ্ছি একটা জিনিস খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারছি যে আমাদের জীবনের সেই শৈশবের সুন্দর দিনগুলো হয়তো আর কখনোই ফিরে আসবে না, হয়তো কি কোনো দিনই আর ফিরে আসবে না। কারণ বর্তমান সমাজ একেবারেই মোবাইলে আসক্ত। আমাদের সময় মোবাইল ছিল না এমন না, তবে এত পরিমাণ ছিল না। এখন যে পরিমাণ ঘরে ঘরে প্রতিটা পরিবারে যে কজন সদস্য বলা চলে সেই কজনই ফোন। তো যাই হোক, এখন আমরা প্রবেশ করছি মূল জলসার এন্ট্রান্সে। ইয়েস, এখান থেকেই শুরু হচ্ছে জলসার প্রবেশপথ। দেখতেই পাচ্ছ এই রাস্তাটা আবার অন্য টিপটপ আলো দিয়ে সাজানো, একেবারে দুর্দান্তভাবে প্রেজেন্টেশন করা। এই জায়গাটা ছিল মোটামুটি লাল নীল টিপটপ আলো হচ্ছিল, আর দেখতে দুর্দান্ত লাগছিল। এখানে অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও করেছি, যেগুলো ইতিমধ্যে তোমরা দেখতে পেয়েছো ইনস্টাগ্রাম পেজে। আর আমার ইনস্টাগ্রাম পেজ যাদের ফলো করা নেই তারা অবশ্যই ফলো করে নিও। একটা আছে ইয়োর শাহিদ আর একটা আছে শাহিদ স্ট্যাটাস। ইয়েস, ইয়োর শাহিদে ফটো ছাড়া হয়, শাহিদ স্ট্যাটাসে ভিডিও। তো তারপরেই আমরা প্রবেশ করছি আস্তে আস্তে মূল মঞ্চে। আর প্রবেশ করার পূর্বেই একটা জিনিস সবাই রিয়েলাইজ করবে যে কোনো জায়গায় যাওয়ার আগে শুরুটা দেখার জন্য আমরা বরাবরই প্রস্তুত থাকি না, কিন্তু সেইটা যখন দেখে ফেলি জাস্ট ফিলিংস দুর্দান্ত লাগে। ইয়াস, আমিও ঠিক দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। তারপরে যখন ভিতরে ঢুকলাম একেবারেই জাস্ট আলাদা একটা স্বর্গীয় অনুভূতি। আল্লাহর তৈরি ঘর যেন বরাবরই সুন্দর হয়, ঠিক তেমনি জলসার এই মণ্ডপটি দেখে মনে হয়েছিল জান্নাতের এক টুকরো। যাই হোক, প্রাউডলি বলতে পারবো মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, ইসলাম আমার পবিত্র ধর্ম। ইয়াস, তো ধর্মের মান মর্যাদা রাখা তো একেবারেই আমার কর্তব্য। তাই ইসলাম ধর্মে মোটামুটি যে কটা অনুষ্ঠান হয় যাওয়ার চেষ্টা করি। সব জায়গায় যাওয়া পসিবল না হলেও কিছু কিছু জায়গায় আমি যাই আর কি। তো সামনেই রমজান মাস, দেখা হচ্ছে নতুন কোনো দুর্দান্ত ধামাকাদার ভিডিও। ততক্ষণের জন্য বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর রোজা অবশ্যই করো, আমিও করব।